তো আমরা এখন আছি নামচিতে। এটা একটা শিব মন্দির। তোমাদের এখানে ঢুকতে পার হেড 30 রুপিস অ্যান্ড পার্কিং চার্জ 50 টাকা লাগছে। সো আমরা উপরে উঠলাম, খুবই সুন্দর ভিউ, এক পাহাড়ের কোলে একটা বড় স্ট্যাচু। আর বেসিক্যালি রাবাংলা আর নামচি মোস্ট ফেমাস ফর এই স্ট্যাচুগুলোর জন্য। বৃহৎ একটা স্ট্যাচু, আমরা আগেও দেখলাম, রাবাংলায় গেলাম, বুদ্ধদেবের একটা অসাধারণ একটা স্ট্যাচু ছিল। এখন আমরা এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছি। ঘন্টা বাজলে নির্দিষ্ট জায়গায় ঘন্টাটা বাজবে। হ্যাঁ, ঘন্টা বাজে তো কষ্ট আছে, তো ঘন্টা বাজলেই তো পূর্ণ হতো। আচ্ছা। তো আমরা গুরু পদ্মসম্ভবা টেম্পল দেখে বেরোলাম। এখন যাব কোনো হোটেলে লাঞ্চ করার জন্য, দেখা যাক কি পাওয়া যায়। তো ফাইনালি আমরা একটা হোটেলে ঢুকলাম। তো এখানে আমরা এখন লাঞ্চ করব। খুবই খিদা পেয়েছে, আর হোটেলটার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। সো ফাইনালি আমাদের খাবার চলে এসছে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, চলে এসছে। একটু টেস্ট করে দেখলাম, খুবই টেস্টি হয়েছে। তুষার খাচ্ছে। তুষার কেমন আছে? তুষার চলো খেয়ে নিই, তারপর দেখা হবে। হোটেলটায় লাঞ্চ করলাম, চিকেন ফ্রাইড রাইস খেলাম। মানে একদম বাড়ির কথা মনে পড়ে গেল। মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে মানে যত সাইট সিন যত খাবার খেয়েছি, সব থেকে ভালো হচ্ছে এই হোটেলটা। তোমরা যদি আসো, তো এটা হচ্ছে নামচির শিব মন্দির থেকে 2 কিলোমিটার দূরে গ্রিন পার্ক হোটেল। খুবই ফেমাস হোটেল, ভেতরে ডেকোরেশনও খুব সুন্দর, বারকাম রেস্টুরেন্ট। তো তোমরা চাইলে এখানে আসতে পারো।
চারধামের মন্দির মেনলি এখান থেকে স্টার্ট হচ্ছে, তারপরে আমরা শিবের একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি। আচ্ছা, টেম্পল দর্শন, এটা মেইন টেম্পল হচ্ছে শিবের যে মন্দিরটা সেটাই হচ্ছে মেন টেম্পল, আর বাদ বাকি 12খানা টেম্পল এখানে আছে যেটা আপনারা দর্শন করতে পারবেন। এই মন্দিরের নাম হচ্ছে কেদার্সভারা জ্যোতির্লিঙ্গ। সব টেম্পলের নামগুলো এখানে আপনাদের দেওয়া আছে। এটা হলো ঘুসমেশ্বরা জ্যোতির্লিঙ্গ, ঘুসমেশ্বরা জ্যোতির্লিঙ্গ। সো ঠিক শিব মন্দিরের পেছন দিকটা থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে এবং একদম ক্লিয়ার। একটু আগে দেখছিলাম যে আমরা যে ক্লাউডের জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি একটু ফোকাস করার চেষ্টা করব। তো ব্যাপারটা হচ্ছে এখানে বিভিন্ন নামে জ্যোতির্লিঙ্গগুলো আছে, আর টেম্পলের আর ধরনটা একদম একই রকম, সেম। মানে সব টেম্পলের ধরনগুলো একই রকম, আর নামগুলো খালি আলাদা। তো ব্যাপারটা হচ্ছে এখানে বেসিক্যালি কেদারনাথ বদ্রীনাথের সব মন্দিরের আদলে এখানে সব মন্দিরগুলো তৈরি করা। এটা হলো রামেশ্বরম ধাম। তো আপনারা সবাই নিশ্চয়ই পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন। তো এটা হচ্ছে জগন্নাথ ধাম, পুরীর মন্দিরের আদলে এটা তৈরি করা।
তো মেইনলি এই শিব মন্দিরটাকে কেন্দ্র করেই সমস্ত মন্দিরগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর শুধু চারধাম বলতে যে এখানে শুধু কেদারনাথ, বদ্রীনাথ বা শিব মন্দির সেটাই নয়, এখানে পুরীর জগন্নাথ থেকে শুরু করে কেরলের মন্দির পর্যন্ত এখানে আছে। তো খুব সুন্দর জায়গা। যারা আর কি মন্দির টন্দির দর্শন করতে ভালোবাসেন, হয়তো সব জায়গায় যে গিয়ে ওঠা হয়নি এখনও, তো একবার এই সাউথ সিকিমের এই নামচির এই চারধাম অবশ্যই ভিজিট করতে পারেন। তো এখন বাজে 6:10, ঠিক 6টার সময় এখানে আরতি স্টার্ট হয়। তো এই সময়টা একদম কি বলবো, অ্যাটমসফিয়ারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো যদি যদি আপনারা আসেন মোটামুটি 6টা নাগাদ, একটু 6টার একটু পরেই যাওয়ার চেষ্টা করবেন, কারণ 6টার সময় অন্তত 10 মিনিট কাটিয়ে যাওয়ার আরতিটা একদম আলাদা রকমের ফিলিংস। তারপর ঘরে ঠান্ডা। বেশি মিস করবো হচ্ছে এইটা যে একদম সেটা হচ্ছে ভুটান। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ছোট ছোট বেস ক্যাম্প টাইপের